উত্তর না করলে কিন্তু সেই প্র্যাকটিসটা হয় না, ভুল হতে পারে। দেখো ফার্স্ট কোশ্চেন বলেছে 2025 সালে G20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল, তাই না? চেষ্টা করো, যারা যারা ক্লাস করছো চেষ্টা করো। আমার মনে হয় আজকে আলোচনার মধ্যেই আমি প্র্যাকটিস করিয়েছি এবং আশা করি তোমরা সবাই হচ্ছে কি পারবে, তাই না? যারা যারা ক্লাস করছো আশা করি সবাই তোমরা পারবে, তাই না? তাহলে বলো যে G20 2025 এটা কোথায় হচ্ছে কি সম্মেলনটা অনুষ্ঠিত হয়েছে, তাই না? তাহলে এটা যারা যারা তোমরা অপশন সি বলেছো না, একদম সঠিক উত্তর বলেছো, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। চলো এবারে দেখো, আচ্ছা আমি একটা তোমাদের সাথে আলোচনা করে নিচ্ছি। আমাদের জিকে সিলেবাস প্রায় শেষ। আমরা কিন্তু এবার থেকে তোমাদের সামনে 85 করে হচ্ছে কি মডেল কোশ্চেন পেপার জিকে থেকে রেডি করে প্র্যাকটিস করাবো। ঠিক আছে, মডেল কোশ্চেন পেপার, তাই তো? তোমরা কি বলছো বলো, তোমাদের সাজেশনটা নিয়ে আমি, কারণ আমাদের প্রায় জিকে ক্লাসটা কিন্তু প্রায় শেষ, তাই না? আর থিওরিটিক্যাল কিছু নেই। তো এই জন্য আমরা কিন্তু এবারে যে কোশ্চেনগুলো পরীক্ষার আসার উপযোগী ওইভাবে হচ্ছে কি জিকে ক্লাসে 85 যদি কোশ্চেন থাকে, তোমরা জানো মানে 100-এর মধ্যে 85, তাই তো? না 85 না তো 75, সরি 25টা ম্যাথ থাকে, তাই তো? 25টা ম্যাথ থাকে, 75। তো এখানে আমরা 75 করে হচ্ছে মডেল কোশ্চেন পেপার করবো আর, ঠিক আছে? কারণ আমাদের আর বেশি আমরা সময় নষ্ট করবো না থিওরিতে, আমরা এবারে কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করবো। চলো এবারে দেখো কোশ্চেন নাম্বার 2। এবারে বলেছে যে দক্ষিণ আফ্রিকার G20 প্রেসিডেন্সির অফিসিয়াল থিম কি ছিল, মানে যে G20 যে হয়েছিল। তো আমি থিওরিতেও বলেছি, দেখো একটু আগেই বললাম, যারা যারা মন দিয়ে ক্লাসটা শুনেছো তোমরা আশা করি পারবে। তাহলে সলিডারিটি, ইকুয়ালিটি এবং হচ্ছে সাস্টেনেবিলিটি, তাই না? অপশন বি যারা যারা বলেছো একদম সঠিক উত্তর। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি এখানে তোমরা কিন্তু অনেকেই আমার কথা মতন হচ্ছে কি শুনে উত্তর দেওয়া শুরু করেছো, এটা খুব ভালো। এইভাবে করলে কিন্তু তোমাদের কিন্তু প্র্যাকটিস হবে। চলো কোশ্চেন নাম্বার 3। আমেরিকার 47তম রাষ্ট্রপতি হিসাবে কে নির্বাচন হয়েছে, তাই না? তো এটাও তোমরা পারবে সবাই। এটা হচ্ছে অপশন বি, এটা হচ্ছে তোমার ডোনাল্ড ট্রাম্প। ঠিক আছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার দেখো, কোশ্চেন নাম্বার 4। কেন্দ্রীয় মন্ত্রিসভা দ্বারা অনুমোদিত প্রধানমন্ত্রী বিদ্যালক্ষ্মী প্রকল্প কোন ক্ষেত্রের সাথে যুক্ত? কৃষি, উচ্চশিক্ষা, সবুজ শক্তি নাকি গ্রামীণ স্বাস্থ্য? ঠিক আছে, তাহলে এটা যারা যারা তোমরা হায়ার এডুকেশন বা উচ্চশিক্ষা বলছো না, তোমরা একদম সঠিক উত্তর বলেছো, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, আর একটা জিনিস তোমাদেরকে আমি বারবার বলছি, হয়তো আমাদের প্রিপারেশন এসপি একাডেমি অতটা পপুলার নয়, হতেই পারে কারণ আমরা খুব বেশি দিন শুরু করিনি। তবে তোমাদেরকে এইটুকু বলছি, যদি তোমরা মানে ফুললি বিলিভ করে পড়াশোনা করো আমাদের প্রত্যেকটা নোটসে ভালো করে, আমি তোমাদেরকে বলছি 100% কোশ্চেন তোমরা কিন্তু কমন পাবে। কারণ আমরা পুরো নিখুঁতভাবে রিসার্চ করে প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার সেভাবেই আমরা বানাচ্ছি। ঠিক আছে, তোমাদের পরীক্ষাকে উপলক্ষ করে। এবং দেখবে আমরা কিন্তু কোনো কপি পেস্টের মানে দিকে যাই না, অন্য কারোর কোনো কোচিং বলো, অন্য কারোর কোনো সংস্থা বলো, আমরা কিন্তু চেষ্টা করি সবসময়ের জন্য আমরা ইউনিকভাবে প্রত্যেকটা জিনিস তোমাদের সামনে উপস্থাপন করার জন্য। ঠিক আছে, সাজেস্টিভ ভাবে। তো এই জন্য আমি তোমাদের, যেহেতু তোমরাই হচ্ছে কি আমাদের কোচিং এর মানে কারিগর হবে, মানে তোমরাই হচ্ছে কি মানে আমাদের হচ্ছে কি মুখোজ্জ্বল করবে, আমি চেষ্টা করেছি যে তোমাদেরকে সবসময় স্পেশালি কিছু করিয়ে দেওয়ার জন্য, যাতে করে তোমরা পাস করতে পারো। ঠিক আছে, আমার এটাই বলার উদ্দেশ্য যে যাতে করে তোমরা পরীক্ষাতে পাস করে আমাদের প্রিপারেশন এসপি একাডেমি এর হচ্ছে নামটাকে তোমরা ছড়াতে পারো। ঠিক আছে, তো সেই জন্য তোমাদেরকে বলছি তোমরা কিন্তু একটু হলেও পড়াশোনাতে মন দাও। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে সুশমন, ঠিক আছে। তাহলে এই জন্য তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি ভালো করে একটু পড়াশোনা করে যাতে তোমরা পাসটা করো। ঠিক আছে, যাতে তোমরা পাস করতে পারো। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 5 বলছি, দেখো প্যারিস অলিম্পিকে নীরজ চোপড়া কত মিটার দূরত্বে বল্লম ছুড়ে রূপো জিতেছিলেন? তো এটা হচ্ছে কি আমি থিওরিতেও আলোচনা করেছি, যারা যারা সি বলেছো 89.45 ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন সি। কোশ্চেন নাম্বার 6। কোন ভারতীয় মহিলা ক্রীড়াবিদ একই অলিম্পিকে 2টি পদক জিতে ইতিহাস তৈরি করেছে? তাই না, একই অলিম্পিকে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম থিওরিতে। তাহলে যারা যারা তোমরা অপশন বি বলেছো না, একদম সঠিক, একদম। তাহলে একই হচ্ছে কি তোমার অলিম্পিকে 2টি কিন্তু তিনি পদক জয়লাভ করেছেন। কোশ্চেন নাম্বার 7। প্যারিস প্যারা অলিম্পিক সামগ্রিক পদক তালিকায় ভারত কততম স্থান ছিল? ভারতের স্থান ছিল কত? তাহলে এটা হচ্ছে কি আমাদের 18তম, তাই না, 18th। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, এটাও আমরা থিওরিতে আলোচনা করেছি। এবারে এটা কিন্তু খুব ভালো কোশ্চেন, তাই না? এটা এবছরের জন্য খুব ভালো কোশ্চেন। দেখবে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে আমাদের যত ইন্ডিয়াতে যত পরীক্ষা হবে তাতে জিকে থেকে এই কোশ্চেনটা কিন্তু দিতে পারে, যে নাইসার যেটা ইসরো এবং আর কার সাথে হচ্ছে কি একটা যৌথ স্যাটেলাইট অভিযান। তো নাইসার হচ্ছে কি তোমার ইসরো এর সাথে নাসা, ঠিক আছে, যৌথভাবে একটা পরিকল্পনা করা হয় এবছরের জন্য হট টপিক। ঠিক আছে,
এটা হট কোশ্চেন বলতে পারো, ঠিক আছে, পরীক্ষার জন্য। দেখবে পরীক্ষাতে যখন আসবে তখন আমার কথা মনে পড়বে। চলো কোশ্চেন নাম্বার 9, হোয়াট ইজ তোমার ইসরো এর আসন্ন SPA-DEX অভিযানের মূল উদ্দেশ্য কি? তাই না, আমাদের যে ইসরো এই অভিযান করার পিছনে কারণ কি না, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, মহাকাশে ডকিং পরীক্ষা, তাই না, স্পেস ডকিং এক্সপেরিমেন্ট, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার দেখো 10, বলেছে দেখো মিশন দিব্যাস্ত্র এর অধীনে ভারতের অগ্নি-5 ক্ষেপণাস্ত্রে কোন প্রযুক্তির সফল পরীক্ষা করা হয়েছে? তাই না, এটা একদম তোমরা মনে রাখবে, অপশন বি MIRV টেকনোলজি, ঠিক আছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কি এই টেকনোলজি আমি কিন্তু থিওরিতে আলোচনা করেছি, ঠিক আছে। ভারতের সর্বোচ্চ বাঁধ হাইয়েস্ট ড্যাম কোনটা? হাইয়েস্ট মানে উচ্চতার দিক থেকে, ঠিক আছে, তাহলে এটাও আলোচনা করা হয়েছে, এটা হচ্ছে তেহেরি ড্যাম, তাই না, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। একটু তোমরা কমেন্টে জানাও তো এটা কোন নদীর উপরে অবস্থান করছে, এটা কোন নদী, একটু তোমরা কমেন্টে জানাও, দেখি আমি বুঝতে পারবো যে তোমরা ক্লাসটা থিওরিটা ভালো করে মন দিয়ে শুনছো। একদম, তাহলে ভাগীরথী ইজ দ্য রাইট অ্যান্সার। একদম একদম সুন্দর বলেছো প্রত্যয়। চলো কোশ্চেন নাম্বার 12, তেহেরি বাঁধটি কোন নদীর উপর নির্মিত হয়েছে? তাই না, তেহেরি বাঁধ, এটা হচ্ছে কি তোমরা জানো, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এক্ষুনি আমি তোমাদেরকে জিজ্ঞাসা করলাম ভাগীরথী, তোমরা উত্তর বলেছো এবং এখানেও সেই কোশ্চেনটাই দেওয়া রয়েছে। কোশ্চেন নাম্বার 13, চিতা পুনর্বাসনের জন্য চর্চায় থাকা কোন জাতীয় উদ্যান কোথায় অবস্থান করে? তাহলে এটা হচ্ছে কি তোমার মধ্যপ্রদেশ, ঠিক আছে, মধ্যপ্রদেশে অবস্থান করে, ঠিক আছে। চলো এবার দেখো কোশ্চেন নাম্বার 14, বলছে যে পশ্চিমবঙ্গের সিংহলীলা জাতীয় উদ্যান কোন প্রাণীর জন্য বিখ্যাত? তাই না, সিংহলীলা জাতীয় উদ্যানটা হচ্ছে রেড পান্ডা, ঠিক আছে, মনে রাখবে, রেড পান্ডা জাতীয় উদ্যানের জন্য বিখ্যাত। একটু তোমরা কমেন্টে জানাও তো যে আজকে কোশ্চেন অ্যান্সার গুলো তোমাদের কেমন লাগছে, মানে আজকে ক্লাসটা, ওভারঅল ক্লাসটা কেমন লাগছে তোমাদের, একটু জানাও তো, ঠিক আছে তো, ওকে, একদম। চলো কোশ্চেন নাম্বার 15, দেখো বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কি? যেহেতু তিনি চেঞ্জ হয়েছেন তোমরা জানো, তাও মনে রাখবে যে যখন ছিল তার নাম ছিল মোহাম্মদ ইউনিস, ঠিক আছে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তাই না, আমি এখনই তোমাদেরকে বলে দিয়েছি যে বর্তমানে যিনি প্রধানমন্ত্রী হয়েছেন তার নাম তারিক রহমান, মনে রাখবে, তারিক রহমান, ঠিক আছে, এটা তোমরা সবাই জানো যদিও, তাও তোমরা মনে রাখবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 16, আর এটা তোমরা মনে রাখবে, ইনি হচ্ছে কি বিএনপির লিডার, ঠিক আছে, বিএনপি পুরো নাম তোমরা জানো, বাংলাদেশ ন্যাশনাল পার্টি। চলো এবার বলছে যে কোন দেশ ICC পুরুষ T20 বিশ্বকাপের ফাইনাল আয়োজন করেছিল যেখানে ভারত চ্যাম্পিয়ন হয়? তাই না, ভারত যেখানে চ্যাম্পিয়ন হয়েছে, তাহলে এটা মনে রাখবে, দুটো স্টেট, একটা USA এবং ওয়েস্ট ইন্ডিজ, তাই না, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 17, বলেছে দেখো যে আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে বিনামূল্যে স্বাস্থ্য বীমার জন্য প্রবীণ নাগরিকদের নতুন বয়সসীমা কত করা হয়েছে? তাই না, তাহলে এক্ষেত্রে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে বয়সটা হচ্ছে 70 বছর এবং তার বেশি রাখা হয়েছে, তাই না, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার আমরা 18 চলে যাব, বলেছে দেখো যে সম্প্রতি ভারতীয় নৌ বাহিনীতে অন্তর্ভুক্ত হওয়া INS তোমার আরিঘাট আসলে কি? এটা ওয়ান টাইপ অফ, তোমরা নিশ্চয়ই জানো যে নিউক্লিয়ার পাওয়ার ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন, তাই না, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, তাই তো, নিউক্লিয়ার পাওয়ার ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি দেখো 19, হীরাকুন্ড বাঁধটি কোন নদীর উপর অবস্থান করে? না, হীরাকুন্ড বাঁধ হচ্ছে কি আমরা দেখলাম মহানদীর উপরে অবস্থান করছে, যেটা হচ্ছে কোথায় রয়েছে, উড়িষ্যা, তাই তো, উড়িষ্যাতে অবস্থান করছে। চলো কোশ্চেন নাম্বার 20, জিম করবেট ন্যাশনাল পার্ক আগে কি নামে পরিচিত ছিল? তাহলে এটা মনে রাখবে, এটা হচ্ছে কি তোমার হেইলি ন্যাশনাল পার্ক, ঠিক আছে, যেটা উত্তরাখণ্ডে রয়েছে। আচ্ছা, সম্প্রতি উইম্বলডন ওপেনে পুরুষদের সিঙ্গেলে কে চ্যাম্পিয়ন হয়েছে? তাহলে এটা মনে রাখবে তোমরা, অপশন বি কার্লোস আলকারাজ, ঠিক আছে। চলো কোশ্চেন নাম্বার 22, লখপতি দিদি প্রকল্পের মূল আর্থিক লক্ষ্যমাত্রা কি? তাই না, এটা মূল লক্ষ্যমাত্রা ছিল কি? একদম, তাহলে টু এনশিওর রুরাল উমেন্স টু আর্ন 1 লাখ প্লাস অ্যানুয়ালি, তাই না। চলো কোশ্চেন নাম্বার 23, শিগেরু ইশিবা কোন দেশের প্রধানমন্ত্রী? তাই না, আমি আলোচনা করেছি, এটা হচ্ছে জাপান, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, কোন প্রধান নদীটি কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? এটা তোমরা মনে রাখবে যে এটা হচ্ছে তোমার ব্রহ্মপুত্র, তাই না, ব্রহ্মপুত্র। আচ্ছা, এবার বলছে ভাকরা নাকাল বাঁধটি কোন নদীর উপর তৈরি হয়েছে? এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা মনে রাখবে, একদম, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 26, SPA-DX মিশনে নিখুঁত গতি নির্ণয়ের জন্য ইসরো কোন বিশেষ সেন্সর যুক্ত করেছে? তাই না, এগুলো কোথাও পাবে না, ভালো করে দেখে নাও। এটা হচ্ছে কি অপশন বি মনোস্টেটিক লেজার ডব্বার হচ্ছে কি তোমার ভেলোসিমিটার, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, নর্মদা নদীর উপর নির্মিত সর্দার সরোবর বাঁধ কোন রাজ্যে অবস্থান করছে? এটাও তোমরা মনে রাখবে, এটাও পরীক্ষায় দেয়, এটা গুজরাট, তাই না, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে, গুজরাট। চলো কোশ্চেন নাম্বার 28 কি বলছে দেখো,
বলেছে যে প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের যৌথ পতাকাবাহী কারা ছিলেন, তাই না? তাহলে উত্তর কি হয়ে যাবে? অপশন এ। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 29, 2026 সালে কোন দেশ G20 সভাপতিত্ব করবে আর কি? তাহলে এটা আমরা দেখলাম কি ইউএসএ, তাই না? ইউএসএ। চলো কোশ্চেন নাম্বার 30, পশ্চিমবঙ্গের জলদাপাড়া জাতীয় উদ্যান প্রধানত কোন প্রাণীর সুরক্ষার জন্য সংরক্ষিত, তাই না? তাহলে উত্তর কি হবে? এটা উত্তর হবে হচ্ছে কি অপশন বি, ওয়ান হর্ন রাইনোসরাস বা একশৃঙ্গ গন্ডার। কিয়ার স্টারমার বর্তমানে কোন দেশের প্রধানমন্ত্রী? মনে রাখবে যে ইউনাইটেড কিংডম, ঠিক আছে? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ভারতের সর্বোচ্চ মহাকর্ষীয় বাঁধ ভাকরা নাকাল কোন রাজ্যে অবস্থান করে? এটা মনে রাখবে তোমরা যে হিমাচল প্রদেশ এবং পাঞ্জাব। আচ্ছা, প্যারিস অলিম্পিকে পুরুষদের জেভলিন থ্রোতে কে সোনা জিতেছেন? এটা তোমরা মনে রাখবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, আরশাদ নাদিম, তাই না? আচ্ছা, প্যারিস অলিম্পিকে ভারত সর্বমোট কোটি পদক জিতেছে? এটাও তোমরা মনে রাখবে, এটা 29টি মেডেল জিতেছে, তাই না? অপশন সি। চলো নেক্সট কোশ্চেন নাম্বার দেখো 35, প্যারিস অলিম্পিকে পদক তালিকায় শীর্ষে কোন দেশ ছিল? এটাও তোমরা মনে রাখবে, এটা ইউএসএ ছিল। আচ্ছা, ভারতের নিজস্ব স্পেস স্টেশন ভারতীয় অন্তরিক্ষ স্টেশন কোন সালের মধ্যে স্থাপন করার পরিকল্পনা হয়েছে? এটা তোমরা মনে রাখবে যে 2035, তাই না? অপশন বি। চলো এবার বলছে দেখো যে নিচের কে গগনযান মিশনের জন্য মনোনীত একজন ভারতীয় নভোচারী? এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, জিকে মানে কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে। এটা তোমরা মনে রাখবে যে অপশন বি, শুভ্রাংশু শুক্লা, তাই না? চলো এবার দেখো কোশ্চেন নাম্বার 38, পশ্চিমবঙ্গের কোন জেলায় গরুমারা জাতীয় উদ্যান রয়েছে? এটা তোমরা জানো জলপাইগুড়িতে রয়েছে, তাই না? আচ্ছা, দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে G20 2025 আয়োজিত হয়েছিল, কিন্তু দেশটির অফিসিয়াল প্রশাসনিক রাজধানী কোনটি, তাই না? তো এর প্রশাসনিক রাজধানী হচ্ছে কি তোমার কি হবে না? অপশন বি, প্রিটোরিয়া, ঠিক আছে? চলো কোশ্চেন নাম্বার 40, সম্প্রতি কোন দেশ অনূর্ধ্ব-19 পুরুষ ক্রিকেট বিশ্বকাপ জিতেছে, তাই না? এটা মনে রাখবে অপশন বি, অস্ট্রেলিয়া। চলো কোশ্চেন নাম্বার 41, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার বর্তমান চেয়ারম্যান কে, তাই না? এটা হচ্ছে কি তোমার কি হবে গো? এটা না, এস সোমনাথ তো রিটায়ার করে গেছে, তাই না? কি প্রত্যয় কি নাম বলো? ইসরোর হচ্ছে বর্তমান চেয়ারম্যানের নাম কি বলেছিলাম? একদম ভি নারায়ণ, তাই না? ভি নারায়ণ, তাই না? আমি এখানে লিখে দিচ্ছি ভি নারায়ণ, ঠিক আছে? নারায়ণ আগে ছিল অমজর, তাই না? এখন ভি নারায়ণ। চলো এটা উত্তর হয়ে যাবে অপশন ইটা। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি দেখো, উপদ্বীপীয় ভারতের দীর্ঘতম নদী কোনটি? তো এটা মনে রাখবে তোমরা গোদাবরী, অপশন সি, তাই না? চলো নাগার্জুন সাগর বাঁধটি কোন নদীর উপর নির্মিত হয়েছে? তো নাগার্জুন সাগর হচ্ছে কি আমরা দেখতে পাই যে একদম কৃষ্ণা, অপশন বি। চলো কোশ্চেন নাম্বার 44, আসামের কোন জাতীয় উদ্যানটি বেঙ্গল ফ্লোরিকান বা এবং হাতি করিডোরের জন্য বিখ্যাত? এটা মনে রাখবে তোমরা অপশন এ, মানস ন্যাশনাল পার্ক। আচ্ছা, নর্মদা নদীটি কোন মালভূমি বা পর্বত থেকে উৎপন্ন হয়েছে? এটা তোমরা মনে রাখবে যে একদম অমরকন্টক, তাই না? অপশন বি। কোশ্চেন নাম্বার 46, নিচের কোন রাজ্যটি সর্দার সরোবর প্রকল্পের সরাসরি সুবিধাভোগী নয়? এটা মনে রাখবে যে অপশন ডি, অন্ধ্রপ্রদেশ, বাকিগুলো উপকারী। আচ্ছা, অগ্নি 5 মূলত কি ধরনের ক্ষেপণাস্ত্র? তো আমাদের যে অগ্নি 5 এটা হচ্ছে কি তোমার ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ক্ষেপণাস্ত্র, ঠিক আছে? চলো এবার বলেছে যে আফ্রিকান ইউনিয়নের পর আন্তর্জাতিক স্তরে গ্লোবাল ফাইন্যান্স ফোরামে নতুন কোন মহাদেশীয় ব্লক সংস্কারের দাবি জোরালো করেছে? এটা মনে রাখবে তোমরা অপশন সি, তাই না? ল্যাটিন আমেরিকা। চলো কোশ্চেন নাম্বার 49, কোন গিরিপথটি শ্রীনগরকে লেহ এর সাথে যুক্ত করেছে? তাহলে লেহের সাথে যুক্ত করেছে অপশন সি, জজিলা, তাই না? জজিলা। চলো লাস্ট কোশ্চেন আজকে আমাদের, দ্য হাইয়েস্ট পিক ইন ওয়েস্ট বেঙ্গল, আমাদের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তোমরা জানো যে এটা হচ্ছে কি অপশনের সাপেক্ষে সান্দাকফু, ঠিক আছে? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো আমাদের গ্রাম পঞ্চায়েতের